আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে দেরি করে উঠছি, বাবার বাড়ি যেহেতু আসছি, আর ঘুম থেকে উঠে দেখি সবাই নাস্তা করতে বসে গেছে। কালের নাস্তায় মা কাজের ফাঁকা আর ভর্তা বানাইছিল, সাথে ডিম ভাজা। মাশাল্লাহ নিভান এত পাকনা হয়েছে। ওর আম্মুর মোবাইলের পেছনে এরকম ভাইয়ের আর ভাবির ছবি আছিল, ওইটা আমারে দেখানোর জন্য দিতেছে বারবার। ফার্স্টে আমি বুঝতেছিলাম না, পরে আশফিয়া বলতেছে যে তোমারে দেখাইতে চাইতেছে। মোবাইলটা নিয়ে বারবার খালি আসার দেয়, টেম্পার গ্লাস কয়দিন পরপরই ফাটাই ফেলেও। আমরা নাস্তা করার কিছুক্ষণ পর আন্টি আসছিল, আন্টি মানে ভাবির মা। তো আন্টি আশফিয়া আর নিভানের জন্য অনেকগুলা ড্রেস নিয়ে আসছিল। আশফিয়ার যেহেতু জন্মদিন, আশফিয়ার জন্য আনছে, সাথে নিভানের জন্য আনছে। আবার একটা গিফটও তো অনলাইনে অর্ডার করছিল, ওইটা তো দেখাইছিলাম। ভাবির জন্য আবার একটা চাদরও আনছে, চাদরটাও সুন্দরই হয়েছে। নিভানুর প্যান্ট গুলো অনেক সুন্দর হয়েছে, ছোট ছোট। সাথে গেঞ্জিও আনছে অনেকগুলা, গেঞ্জি গুলাও সুন্দর। আন্টি আবার সবকিছু খুল্লা আমাদের দেখাইতেছিল। আন্টি আসার সময় তো বাচ্চাদের জন্য অনেক কিছু আনছে, সাথে আজকের মন ছিল, তো ওইটাই খাইতেছে স্বামী ওনারা সবাই। ভাবি আবার শ্রীনগর গেছিল কেক আনতে, আমার অনেক যাইতে বলছিল, আমি যাই নাই। পরে আমার খালাতো বোন রে নিয়ে গেছে। একটা কালকেই অর্ডার দিছিল, তো আজকে নিয়ে আসছে। আর আশফু বলছে নিভানের মতো কেক আনতে, এর জন্য নিভানের মতোই আনছে। নিভান স্বামীউনের সাথে কার্টুন দেখতেছিল বৈশাখ। আর এদিকে দুপুরের জন্য বিরিয়ানি রান্না করাও শেষ। বিরিয়ানি সবাই খাইছিল, তবে আমি খাইনি, আমার কেন জানি খাইতে ইচ্ছা করতেছিল না। আমি ভাত খাইছি, তাও আবার অনেক পরে। আশফুর এই জায়গায় রেডি করাই দিতেছিল, ভাবি তোর চুলগুলো একটু কার্ল করতেছিল। আশফুরে রেডি করতেছে, আর নিমান এখানে তাকায় তাকায় দেখতেছে আরে কেমনে রেডি করে। আশফুরে রেডি করার পর ছাদে নিয়ে যাবো, ওই টাইমে দেখে কি মিস্ত্রিদের এখনো কাজ হয় নাই, তো ওনারা ছাদে কাজ করতেছিল আজকের জন্য। আপুর বললো যে একটু পরে যাইবো, তো আমি ভাবলাম একটু ভাত খাইয়া নেই। দুপুরের ভাত আমি 4টা বাজে খাইতেছি, সবাই খাইয়া ফেলছে মনে হয় 1:30 বাজে, তবে আমি 4টা বাজে খাইতেছি। দুপুরে একটা পুরি খাইছিলাম, আমার পুরি খাইলে কেমন জানি গলা বুক জ্বলে আর ক্ষুধা লাগে না। আমার অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা, আমি প্রচুর গ্যাস্ট্রিকের ওষুধও খাই এই কারণে। আর মা শোল মাছ ভুনা করছিল, অনেক বেশি মজা হয়েছিল তরকারিটা। এরপর মিস্ত্রিরা চলে গেছিল, তো আমরা আবার আসছি উপরে এখন। আর আমাদের মডেল মাশাল্লাহ যেমনে বললি সেমনেই করে, তবে একটু বিরক্ত হয়ে গেছিল আজকে ছবি তুলতে তুলতে, পরে আর তুলতে চাইতেছিল না। এই যে ভাবির সাথে এখানে একটা ভিডিও বানাবো, এটা বানাইতে গিয়া বেচারি এত বেশি বিরক্ত হয়েছে। তারপর আমি বলতেছিলাম থাক তাহলে কেক কাইটটা। কালকে আমি আশফুর কয়েকটা পিক শেয়ার করার পর অনেকে আমাকে আশফুর ড্রেসটা সম্বন্ধে অনেক জানতে চাইছেন, পেজ জিজ্ঞেস করেছিলেন। আসলে এটা সৌদি আরব থেকে ভাইয়া ওর বার্থডের জন্য পাঠাইছে। আমি ওনার আশফিয়ার এই ধরনের ড্রেস অনেক আছে, কারণ আমার আপু থাকে, ভাইয়া থাকে। ভাইয়া তো কেউ আসলে পাঠায়, আবার আসার সময় নিয়ে আসে। আবার আমার আপু যখন আসে তখন ওদের জন্য নিয়ে আসে। সামিউনের এই ড্রেসগুলো এখন আর ওর হয় না, অনেকগুলা ছোট হয়ে গেছে, অনেকরে দিয়ে দিছি, তবে এখন আর এগুলা পরাইতে পারবো না। আমার তো অনেক বেশি আফসোস লাগে। বাচ্চারাও কেমন চোখের পলকে মনে হইতেছে বড় হয়ে যাইতাছে। সবাই প্লিজ আমাদের বাচ্চাগুলারে দেখলে মাশাআল্লাহ বলবেন। এখন তো নিবান অনেক বেশি অসুস্থ থাকে, এর জন্য ওরে আমার ক্যামেরার সামনে আনতেই মন চায় না। আর জন্মদিনও আমরা ওইভাবে পালন করি না, আসলে বাড়িতে যে বাচ্চা কাচ্চা আছে ওদের নিয়ে শুধু কেকটা কাটবো। তবে আজকে আমাদের বাসার বাচ্চাগুলোও ছিল না। আমার বাবার বাড়িতে অনেক বাচ্চা আছে, যেমন আমার চাচাতো ভাইদের বাচ্চা। তবে আজকে তেমন বাসায় কেউই ছিল না, নানু বাড়ি গেছিল, কেউ পড়তে গেছিল এই টাইমে, এর জন্য। তারপরে এই তো কেক কাইটা নিল, আর ভাবি এখানে সবার একটু একটু খাওয়াই দিতেছে। জন্মদিন পালন করা ঠিক নেই, এটা আমরা বড়রা বুঝলে কি হইব, বাচ্চারা তো আর বোঝে না। ওদের তো এই দিনটা নিয়ে অনেক বেশি স্বপ্ন থাকে যে আমার বার্থডে কেক কাটবো, সবাই গিফট দিব। এই দেখেন জন্মদিন সাধারণ ভাবেই কিন্তু আমরা পালন করলাম, এইটুকুতে ও কত বেশি খুশি হয়ে গেছে। আর কালকে যে ভাবি গিফট আনছিল ওইটা আবার প্যাকেট করে রাখছিল ওরে দেওয়ার জন্য সারপ্রাইজ। আর আশফু তো নানুর গিফটটা দেখে এত বেশি খুশি হয়েছে, নানুরে যা জড়ায় ধরছে, বলছে নানুর গিফটটা সবচাইতে বেশি সুন্দর হয়েছে। এই যে লাইটে ওর ছবিটা দেখে সাথে নানুরে যা জড়ায় ধরছে, বলছে নানু থ্যাংক ইউ। নিভানু মাশাআল্লাহ কিছু বলতে না পারলে কি হইব, সবই বুঝে, খালি তাকায় তাকায় দেখে কে কি করে। আর ফার্স্টে নিভানুর অ্যালবামটা বের করে ফেলছিল, পরে আবার আশফু টাইনা দিছে। কেউ আবার বললেন না আপু আপনি তো কিছু দিলেন না, আমি টাকা দিয়ে দিছি। আসলে বাহিরে যাই নাই তো, এর জন্য গিফটও কিনে আনতে পারি নাই, এর জন্য টাকা দিয়ে দিছি। পরে ওর পছন্দ মতো কিছু কিনা নিবনে। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।